গাড়ি তো আপনি এইভাবে তেল বেচতেছেন কেন? আর তেল বেশি নেই বাবা, আমি তেলও বেশি নেই। এখন এর কষ্ট দেখে বলে যে আপনি যেটুকু আছে ওইটুকু আমার দেন। তেল পাইলেন কোথায়? না, তেল তো আমার কাছে নেই, আমার মোটর সাইকেলের তা। আচ্ছা 250 টাকায় দেওয়া লাগবে আমার। মানে যা দিস তোর বিপদের সময় তুললে তো আমার আর এক বিপদ। আমি তো মিলে বিক্রি করছেন, আমরা বিক্রি কেনাইছি, আপনাদের কাছে প্রমাণ আছে, আপনাদের কাছ থেকে আমরা ওই দিক থেকে শুনেছি। আপনি শুনবেন, আমাদের কাছে ইউনো মহোদয়ের নির্দেশনা আছে, আপনারা বিক্রি করেন, আপনি বিক্রি করছেন, আপনার সমস্ত উপকরণ উনি আছে। বলেছে যে আমার খুব বেকায়দা স্যার, এখানে আসেন। আমাদের নিজের গাড়ি এই আপনি ঝোপ টোপ রাখছেন, এটা বিক্রি করছেন আপনি, তাহলে আমি এইটুকু দিতে পারবো। এই ঝোপই তো আপনি বিক্রি করছেন, এই যে বোতল আছে এখানে, এই এখানে বিক্রি করছেন। আর আপনাদের জন্য সমস্ত জায়গায় তেলের দাম বেড়ে যাচ্ছে, এই যে বিক্রি করছেন আপনি। আর একটু করবেন না স্যার, দেখেন আমি একদম গরিব মানুষ, দেখেন আমার মেয়েটা, আমি মিথ্যে কথা বলতে যাই, দেখেন আপনি মিথ্যে বলেছেন, কারণে আমি কিন্তু সব দোকান বলেছেন। বন্ধ করতেছি স্যার। আপনি এই কথা বলবেন না, আপনারা এভাবে করছেন, আমি মিথ্যে শুনেছি। কথা বলতেছি স্যার, আপনাকে 20,000 টাকা জরিমানা করলাম। না স্যার, আমি অনুরোধ করছি স্যার, আমি গরিব মানুষ স্যার, দেখেন বন্ধুরা আমি এইটার পরেই দেখেন, খাইতে এই দোকানদার আমরা এগুলো মানে শুনে যাচ্ছি। 116 টাকা লিটার তেল 250 টাকা লিটার বেচতেছে। এখন আমার প্রশ্ন, এই যে পাম্পে, প্রত্যেকটা পাম্পে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তেল নেয়, অথচ এত পরিশ্রম করে যারা সকালবেলা দাঁড়ায় তারা হচ্ছে রাত্রেও তেল পায়, তাহলে সারাদিন মানে দাঁড়া থেকে তেল ক্রয় করে। আর এদের মতো দোকানদাররা মানে ওই তেল ক্রয় করে নিয়ে আসে এখানে 250 টাকা লিটার বিক্রি করা হয়। তো আমি বলতে চাচ্ছি যে এই ধরনের ব্যবসায়ীকে কি করা উচিত, এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের যারা তেল বিক্রয় করে 250 টাকা লিটার, তাদেরকে অবশ্যই প্রশাসনের হাতে ধরিয়ে দেবেন। ধন্যবাদ। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন।